আসসালামু আলাইকুম। চলে এলাম এইচএসসির আরেকটি কবিতা নিয়ে। সেই অস্ত্র লিখেছেন হাসান হাবিব। হাসান হাবিব 1917 সালে জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন 1985 সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে সারা দুপুর, রাত্রি শেষ, ছায়া হরিণ, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। তো এই কবিতাটি, সেই অস্ত্র কবিতাটি বিদীর্ণ দর্পণে মুখ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো সেই অস্ত্র কবিতা এই নামের মধ্যেই একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এখানে সেই অস্ত্র, অস্ত্র বলতে আসলে কোন অস্ত্রটিকে বোঝানো হয়েছে আমরা কবিতা পাঠে তা বুঝতে পারবো। নামটি একটা ইঙ্গিতধর্মী, প্রতীকধর্মী নাম। আসুন আমরা কবিতায় চলে যাই। সেই অস্ত্র, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি বলছেন আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, অর্থাৎ সভ্যতা যেই প্রতিশ্রুতি বা অঙ্গীকার করেছে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, সেই অমোঘ অনন্য অস্ত্র, অর্থাৎ যে অস্ত্র কখনো ব্যর্থ হয় না, সর্বদা সফলতা লাভ করে, সার্থক হয়, সেই রকম একটি অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। কবি বলছেন সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে, অর্থাৎ যে অস্ত্র উঠানো হলে বা যে অস্ত্র ব্যবহার করা হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, পৃথিবীর অন্যান্য অস্ত্র কি হবে? পরাজিত হবে, পরাভূত হবে এই অস্ত্রের কাছে। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। এখানে অরণ্য আরও সবুজ, নদী আরও কল্লোলিত এবং পাখিরা নীড়ে ঘুমাবে, এর দ্বারা এটি বোঝানো হয়েছে যে পৃথিবীতে আরও সুশৃঙ্খল, পৃথিবী আরও সুশৃঙ্খল হয়ে উঠবে, এখানে আরও শৃঙ্খলা বজায় থাকবে, কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে না। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে ঝরবে না আগুন, খাঁ খাঁ করবে না গৃহস্থালী, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি বলছেন যে অস্ত্র ব্যবহার করলে ফসলের মাঠে আর আগুন জ্বলবে না, খাঁ খাঁ করবে না গৃহস্থালী, অর্থাৎ গৃহস্থালী খাঁ খাঁ করবে না। আর এখানে বোঝানো হচ্ছে যে ফসলের মাঠে আগুন কখন জ্বলে? যখন আমরা কি করি, একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব বা ঝগড়া বিবাদ করে ফসলের মাঠে আগুন জ্বালিয়ে দিই, বা আমাদের মধ্যে দ্বন্দ্বের ফলে আমরা একজন আরেকজনের ক্ষতি সাধন করার জন্য ফসল জ্বালিয়ে দিই। এটা হচ্ছে বিরোধ বা ঝগড়া বিবাদ দ্বন্দ্বের কথা বোঝানো হয়েছে ফসলের মাঠে আগুন এই চরণটি দ্বারা। খাঁ খাঁ করবে না গৃহস্থালী, অর্থাৎ আমরা শত্রুতাবশত বা হিংসাবশত আমরা একজন আরেকজনকে হত্যা করব না, একজন আরেকজনকে কোনো ক্ষতি করব না, আর যার ফলে গৃহস্থালী খাঁ খাঁ করবে না, শূন্য হবে না, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি এই রকম অস্ত্রের প্রত্যাশী। যে অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে ঝরবে না আগুন। কবি বলছেন যে অস্ত্র ব্যাপ্ত হলে, যে অস্ত্রের তিনি প্রত্যাশা করছেন সেই অস্ত্র যদি ব্যাপ্ত হয়, অর্থাৎ ব্যবহার করা হয়, ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরা বলতে এখানে আমরা যে কি করি, আমরা হিংসাত্মকভাবে যেই বোমা বিস্ফোরণ করি বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর, একজন আরেকজনের ক্ষতি করি, এইটি আর হবে না। মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। অর্থাৎ মানব বসতির বুকে, আমরা যেখানে বসবাস করছি সেই মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত, অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এগুলোর মধ্য দিয়ে কি হচ্ছে? এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ধ্বংস করছে, এক জাতি আরেক জাতিকে ধ্বংস করছে, আর লক্ষ লক্ষ মানুষ কি হচ্ছে? পঙ্গু বিকৃত হয়ে যাচ্ছে। আমাদের চেতনা জুড়ে করবে না আর্তনাদ, তারা আমাদের চেতনা জুড়ে আর আর্তনাদ করবে না, চিৎকার করবে না, তারা আমাদের চেতনাকে আর নাড়া দিবে না, যে যখন এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে, এক জাতি অন্য জাতিকে, এক দেশ অন্য দেশকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, বোমা বিস্ফোরণের মাধ্যমে, তো তখন কি হচ্ছে?
অনেক মানুষ পঙ্গু বিকৃত হচ্ছে। আর এরা কি করছে, সারা জীবন তাদের জীবিত অবস্থায় জীবদ্দশায় আর্তনাদ করছে, হাহাকার করছে, অভিশাপ দিচ্ছে। তো এরা আমাদের চেতনা জুড়ে আর আর্তনাদ করবে না যদি আমি সেই অস্ত্র ব্যাপ্ত করি বা ছড়িয়ে দেই। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। ইতিহাসে যে ট্রয় নগরী বিধ্বস্ত হওয়ার যে ঘটনা বর্ণিত আছে বা যে ইতিহাস রয়েছে যে বারবার ট্রয় নগরী বিধ্বস্ত হয়েছে, সেইটি আর হবে না যদি লেখকের সেই প্রত্যাশিত অস্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, কবি বলছেন আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, অর্থাৎ অবিনাশী, অর্থাৎ অবিনাশী বলতে কখনো বিনাশ হয় না, শেষ হয় না, সেই অস্ত্রের আমি প্রত্যাশী যার কোনো ধ্বংস নেই, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত। অর্থাৎ সেই অস্ত্র ঘৃণা, বিদ্বেষ, অহংকার এই জিনিসগুলোকে এবং জাত্যভিমান, জাত্যভিমান শব্দের অর্থ হচ্ছে নিজের জাতিকে বড় মনে করা এবং অন্য জাতিকে ছোট মনে করা, নিজের জাতিকে বড় মনে করা বা অভিমান করা, আর অন্য জাতিকে ছোট করে দেখাকে জাত্যভিমান। এখানে জাতি যোগ অভিমান, একসঙ্গে জাত্যভিমান শব্দটি আছে। তো যে অস্ত্র উত্তোলিত হলে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমান বারবার পরাজিত হয়ে যাবে, বারবার হেরে যাবে। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র আধিপত্যের লোভ, অর্থাৎ আধিপত্য বলতে ক্ষমতা, আধিপত্য শব্দের অর্থ হচ্ছে ক্ষমতার লোভ, নিজেকে বড় স্থানে নিয়ে যাওয়ার যে লোভ, সেটাকে নিশ্চিহ্ন করে দেয়, সেটাকে দূর করে দেয়। যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, অর্থাৎ যে অস্ত্রের কবি প্রত্যাশী সেই অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, সমাবিষ্ট করে, সমবেত করে, একত্র করে। কবিতা এতক্ষণ চলে আসলাম, কিন্তু আমরা এখনো কিন্তু জানিনি যে সেই অস্ত্রটি কি। শেষে এই চমকটি রয়েছে, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। শেষে কবি বলছেন শেষ চরণটির মধ্য দিয়ে যে সেই অমোঘ অস্ত্র, অমোঘ শব্দের অর্থ অব্যর্থ, যেটা কখনো ব্যর্থ হয় না, সেই অমোঘ অস্ত্র পৃথিবীতে ব্যপ্ত করো, অর্থাৎ পৃথিবীতে সেই অমোঘ অস্ত্র ছড়িয়ে দাও। সেই অস্ত্রটি কি? সেটি হচ্ছে ভালোবাসা। একে অন্যের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই জিনিসটি যদি আমরা ছড়িয়ে দিই পৃথিবীতে, তাহলে আমরা যে জাতিই হই, যে মানুষ হই, যে দেশেই থাকি না কেন, আমরা একজন আরেকজনের উপর হিংসাত্মক কোনো মনোভাব রাখতে পারবো না এবং অন্যের ক্ষতি করতে পারবো না। এটিই একমাত্র অস্ত্র যা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা রাখবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।